This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH पाकिस्ताने लेडी स्पाई जो माने ज्योति रानी मल्होत्रा। ज्योति ट्रैवल ब्लॉगेर नाम ट्रैवल विथ जो। हरियानार हिसारेर ज्योति पाकिस्तानेर चर किभाबे हये उठलो लेडी स्पाई जो। और ठीक सेखानेई केचो घुरते केउठे এই কাহিনী যদি একবার শোনাতে শুরু করি আপনাদের না, সোফা আসন মেঝে যে যেখানে বসে আছেন উঠতে পারবেন না এমন টান টান কাহিনী। দিল্লির পাক দূতাবাসী কি চরবৃত্তির পাঠশালা, চরের রানী জ্যোতি সহ গ্রেফতার 12 জন আইএসআই স্পাই। জ্যোতি পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে সম্পর্ক। গজালা বিয়ের টোপ দিয়ে ফাঁদে ফেলে দানিশ। দেবেন্দ্র সিং পাক দূতাবাস থেকে হানি ট্র্যাপের শিকার। ইউটিউবার জ্যোতি এখন লেডি স্পাই জো। পাকিস্তানের চর মানে গুপ্তচর কি করে হানি ট্র্যাপের শিকার। হানি ট্র্যাপ জিনিসটা কি? গোপন তথ্য হাতাতে টোপ হানি ট্র্যাপে। টোপ লাস্যময়ী নারী, রিভার্স হানি ট্র্যাপে টোপ আকর্ষণীয় পুরুষ। তাহলে রিভার্স হানি ট্র্যাপেরই শিকার হয়েছেন জ্যোতি। রিভার্স হানি ট্র্যাপ কার আবার? পাক দূতাবাসের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশ, যাকে 13 তারিখ ভারত থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। দানিশের সঙ্গে আগে থাকতেই পরিচয় জ্যোতির, কথাবার্তায় তো তেমনটাই মনে হচ্ছে। এই ভিডিওই কাল হলো জ্যোতির। শুধু জ্যোতি নয়, দানিশের হানির চাপে গজালাও। পাক দূতাবাস কর্মী দানিশি ভাষায় গজালাকে। বিয়ের প্রস্তাবও দেয় দানিশ, অথচ দানিশ বিবাহিত। পাক দূতাবাসের অনুষ্ঠানে জ্যোতির সঙ্গেও নিজের স্ত্রীর পরিচয় করিয়ে দেয় দানিশ। दानिश जी की बेगम वाइफ है मेरी। अस्सलाम वालेकुम, कैसे हो आप? सब अच्छे से? তাহলে বিবাহিত দানিশের মধুর ফাঁদেই পা দিয়েছিল গজালা। গজালাকে 20,000 টাকা দিয়েছিল দানিশ। বিনিময়ে সেনা সম্পর্কিত তথ্য পাচার গজালার। দানিশের সাহায্যে দুবার পাকিস্তানে গজালা। তাহলে মধুর ফাঁদ পাতা ভুবনে পা দিয়েই পাকিস্তানের চর গজালা। সেই পথে হেঁটেই আইএসআইকে গোপন তথ্য পাচারে জ্যোতি রানী। এই দানিশের সুবাদেই তিনবার পাকিস্তান সফরে জ্যোতি। তাহলে মধুর ফাঁদ পেতেই চর তৈরি করতো দানিশ। দেখুন, হানি ট্র্যাপের 3টে পর্যায় আছে, 3টে স্টেপ। স্টেপ 1 মানে পর্যায় 1 অন্তরঙ্গ সম্পর্ক তৈরি এবং বিশ্বাস বা আস্থা অর্জন, মানে ব্যক্তিগত স্তরে বিশ্বাস এবং আস্থা অর্জন। দুটো মানুষ পরস্পরকে বিশ্বাস করতে শুরু করবে, অন্তত একজন আর একজনকে খুব বিশ্বাস করবে। পর্যায় 2 স্টেপ 2 যৌনতার টোপ, চ্যাট, ঘনিষ্ঠ ছবি এবং ভিডিও। পর্যায় 3 চ্যাট, ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে গোপন তথ্য জোগাড় করা বা হাতিয়ে নেওয়া। তাহলে হানি ট্র্যাপে পা দিয়েই রাতারাতি লেডি স্পাই হরিয়ানার জ্যোতি। ইতিমধ্যে চরবৃত্তির জন্য এই দানিশকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত, যে ব্যক্তিকে এদেশে থাকতে দেওয়া হবে না, এটা একটা কূটনৈতিক টার্ম, পার্সোনা নন গ্রাটা। অবাঞ্ছিত বলে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি এবং সন্দেহের বশেই তার কার্যক্রম, তার কাণ্ড কারখানা অনেক দিন ধরেই ভারত সরকার কিন্তু ট্র্যাক করছিল, এটা তার প্রমাণ। সেই দানিশই গত বছর পাকিস্তান ন্যাশনাল ডেতে অভ্যর্থনা করেছিল জ্যোতি রানীকে। সেই ভিডিওতেই মানে একেবারে হাতে গরম প্রমাণ আছে যে এই জ্যোতি রানী কীভাবে নিজে এই ভিডিও ব্লগ এসব বানাতে নিজেই সেই ট্র্যাপে ঢুকে পড়েছিল। के उस न्यू अग्रसेन कॉलोनी में पहुंच गए हैं जहां ज्योति मल्होत्रा का घर है। ये देख सकते हैं आपकी 21 नंबर मकान जो है। জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো, ফলোয়ার 3,82,000। আর সেই ইউটিউবে রোজগারেই 3বার পাকিস্তান, একবার চীন
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, नेपाल, भूटान, बांग्लादेशे गিয়েও ব্লগ করেছেন জ্যোতি রানী। नहीं, मेरे को नहीं पता जी इस चीज़ का। अच्छा, क्या करती थी आपकी बेटी? मेरी बेटी तो दिल्ली जाया करती। दिल्ली में कहाँ रहती? दिल्ली में ये क्या वीडियो बनाते हैं ना, यही बनाया करते जी। तो दिल्ली में कहाँ रहती है, क्या करती है, कभी आपने पूछा, कभी कोई बातचीत? नहीं, 2 दिन गई फिर वापस आ जाती। শুনলেন, জ্যোতির বাবা কিছুই বলতে পারলেন না। গোয়েন্দাদের দাবি স্পাই নেটওয়ার্ক তৈরি করেছিল দানিশই। দানিশের হাত ধরেই 3 বার পাকিস্তানে যায় জ্যোতি, আর সেই সফরের খরচও বহন করে আইএসআই। তাহলে মধুর ফাঁদ পাতা ভুবনে, সেই মধুর ফাঁদে পা দিয়ে অতীতে গ্রেপ্তারও হতে হয়েছে সেনা আধিকারিকদেরও। যেমন 2015 সালে গ্রেপ্তার বায়ুসেনা আধিকারিক রঞ্জিত কে। ব্রিটিশ ম্যাগাজিনে সাংবাদিক সেজে হানি ট্র্যাপ তৈরি করে দামিনী ম্যাকনট। বায়ুসেনা আধিকারিককে ফাঁদে ফেলেই নানা তথ্য আদায় করেন আইএসআই চর দামিনী। দামিনী পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা, আইএসআই প্রশিক্ষিত। তবে ঘরশত্রু কম নয়, যেমন মাধুরী গুপ্তা, ভারতীয় বিদেশ মন্ত্রকের গ্রেড বি অফিসার। 2007-8 সালে কর্মরত ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে। মুম্বাই হামলার পর ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ গিয়ে পড়ে এই মাধুরীর উপর। সন্দেহ আইএসআই এজেন্টদের সঙ্গে যোগ। এপ্রিল 2010 দিল্লিতে ডেকে পাঠিয়ে গ্রেপ্তার করা হয় মাধুরী গুপ্তাকে। গুপ্তচর জ্যোতিকে জেরায় বিস্ফোরক তথ্য TV9 বাংলার হাতে। বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। জ্যোতি রানীর ল্যাপটপ ভিডিওর ফরেনসিক পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া ভিডিওয় মিলেছে সেনার গতিবিধির তথ্য। হাই সিকিউরিটি জোনের তথ্যও পাওয়া গিয়েছে জ্যোতি রানীর ল্যাপটপের ভিডিও থেকে। খবর সূত্রে জ্যোতির ল্যাপটপে ডিলিট করা তথ্য উদ্ধার করছেন গোয়েন্দারা। ফেঁসে গেছেন বুঝতে পেরে জেরায় অসহযোগিতা করেছেন জ্যোতি। জালে পর পর পাক চর, অথচ তারা সবাই ভারতীয়। সংখ্যাটা যে কোথায় গিয়ে থামবে আমরা কেউ এখন গ্যারান্টি করতে পারি না। তবে জ্যোতি রানী হাড়ে হাড়ে বুঝতে পারছে এত সহজে তার নিস্তার নেই। অপরাধটা ভাবুন, দেশের সঙ্গে গাদ্দারি। জ্যোতিকে জেরা করে বিস্ফোরক তথ্য এসছে গোয়েন্দাদের হাতে এবং এখনো পর্যন্ত সে মিসগাইড করার চেষ্টা করছে। শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পেও গত বছর মে মাসে এই ভিডিও আপলোড করে জ্যোতি। আর দানিশের সাহায্যে লেডি স্পাই একবার নয়, দুবার নয়, 3 বার পাকিস্তানে। সেখানে ভিভিআইপি ট্রিটমেন্ট। আর তারপর একজন ট্রাভেল ব্লগার হয়েও পাকিস্তানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের সঙ্গে দেখা করতে পারেন জ্যোতি। আসলে সীমান্ত পারে গিয়ে পাকিস্তানের হয়ে ন্যারেটিভ তৈরির চেষ্টা জ্যোতির। পাকিস্তানের পজিটিভ ছবি তৈরির চেষ্টা, দেখানোর চেষ্টা একলা ভারতীয় মহিলা পাকিস্তানে ঘুরেছে। সবই আইএসআই লিখে দেওয়া চিত্রনাট্য মেনে। জ্যোতির ডায়েরিতে পাকিস্তান সফরের উল্লেখ লিখেছেন, পাকিস্তান সফরের জন্য মাত্র 10 দিন যথেষ্ট নয়। পাকিস্তানের ভূয়সী প্রশংসাও জ্যোতির ডায়েরিতে। জ্যোতি রানীর ল্যাপটপ ভিডিওর ফরেনসিক পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। পাঠানকোট, নাথুলা পাস, অরুণাচল সীমান্তের ভিডিওয় স্পর্শকাতর তথ্য। উদ্ধার পাকিস্তান ও চীন সীমান্তের সংবেদনশীল ছবি। উদ্ধার হওয়া ভিডিও মিলেছে সেনার গতিবিধির তথ্য। হাই সিকিউরিটি জোনের তথ্য মিলেছে ল্যাপটপ ভিডিও থেকে। খবর সূত্রের জ্যোতির ফোনে পাক দূতাবাসের একাধিক নাম্বার থেকে ফোন আসতো বারবার। ফোন আসতো একটা আন্তর্জাতিক নম্বর থেকেও। পাকিস্তান থেকে লগ ইন করা হতো জ্যোতির জিমেল অ্যাকাউন্টেও। আমরা যদি মনে করি নর্মালি ফোন থেকেও বা কোনো ক্লাউডের যে কোনো জায়গা থেকেই কোনো ডিভাইস থেকে যদি কোনো ডেটা উড়িয়ে দিই বা ভিডিও, ফটো, পিডিএফ হোক, যাই ইচ্ছা হোক, কিন্তু সেগুলো যদি মনে হয় উড়ে যাবে, সেটা একদমই নয়। ডেফিনেটলি রিকভারি করা সম্ভব। এরকম হাইট কিছু টুলস রয়েছে এবং এই টুলস গুলো ইউজ করে এগুলো ডেফিনেটলি ফিরিয়ে আনা সম্ভব এবং এগুলোর থেকে ইনভেস্টিগেশন ফার্দার প্রসিডিউরও সম্ভব। জ্যোতি রানীকে নিয়ে গোয়েন্দাদের হাতে আরো একবার বিস্ফোরক তথ্য। পাকিস্তানে গিয়ে লস্করি তৈবার কাছে প্রশিক্ষণ নেন জ্যোতি। মুরিদকেতে লস্করি তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্রে গেছিলেন জ্যোতি রানী। 14 দিন মুরিদকেতে ছিলেন জ্যোতি। সেখানে গুপ্তচর বৃত্তির ট্রেনিং দেওয়া হয় জ্যোতি রানীকে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয় তাকে। তবে সেই অভিযান শুরুর আগেই গ্রেপ্তার করে হিসার পুলিশ। জিজ্ঞাসাবাদে জ্যোতি সেই সফরের কথা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। তাকে কোন অভিযানের দায়িত্বে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পেহেলগাঁও কাণ্ডের মাস দুয়েক আগে পাকিস্তানে যায় জ্যোতি। সেই সময় তার প্রশিক্ষণ হয় বলে গোয়েন্দা সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, জ্যোতির এই মিশনে অন্তত 20 জন জড়িত। এই 20 জনই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। খবর পুলিশ সূত্রে। এই 20 জনই তদন্তকারীদের নজরে রয়েছে।
মুরিদকে যে লস্কর ঘাটিতে ট্রেনিং হয়েছিল জ্যোতির, সেই ঘাঁটি অপারেশন সিঁদুরে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। তার মানে ভারতের ঘরের লোককে অর্থাৎ কিছু ভারতীয়কে হাত করে এদেশে নিজেদের জাল ছড়ানোর খেলায় নেমেছে পাকিস্তান। এটাই তাদের স্বভাব। সামনাসামনি লড়ার ক্ষমতা নেই, যত চালাকি পিছনে। সম্মুখ সমরে তাদের কি হাল হয় সেটা গোটা বিশ্ব এই কদিন আগে টের পেয়েছে। অতি চালাকি বন্ধ না করলে আরও দেখবে পাকিস্তান। ফাঁপা হুমকি নয়, এবার গর্জন ভারতীয় সেনার। ভারত চাইলে গোটা পাকিস্তান উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কোথাও পালিয়ে পার পাবে না তারা। স্পষ্ট বার্তা আর্মি এয়ার ডিফেন্সের ডিজি লেফটেন্যান্ট জেনারেল ইভান ডি কুনহার। তিনি বলেছেন, ভারত চাইলে গোটা পাকিস্তানে আঘাত হানার সামরিক ক্ষমতা রাখে। যদি পাক সেনাবাহিনী রাওয়ালপিন্ডি থেকে তাদের সদর দফতর অন্য কোথাও সরিয়ে নিয়ে যায়, তাহলেও লুকোনোর জন্য তাদের গভীর গর্ত খুঁজে বের করতে হবে। Wherever it is, the whole of Pakistan is within range of. So we are absolutely capable from our borders or even in depth, where we can take on the entire Pakistan. কোনো চেঁচামেচি নয়, উত্তেজনা নয়, বরং শান্ত গলায় সেনার এই শীর্ষকর্তা শুধু এইটুকু বুঝিয়ে দিলেন, পাকিস্তান যেন স্বপ্নের দুনিয়া থেকে একটু বেরিয়ে আসে, একটু নেমে আসে। ভারতের সামনে যাদের দাঁড়াবার ক্ষমতা নেই, তারা যদি দেখে নেব, বুঝে নেব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে, তাহলে কি সত্যিটা বদলে যায়? কখনো বদলাবে না। এই তো শোনালাম আপনাদের। কে বলছেন উনি? আপাতত সংঘর্ষ বিরতি চলছে, অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি বলেই দিচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তান একটু বেচাল করলেই ফল তাদের হাতে নাতে ভুগতে হবে। I would just like to say that India has an adequate arsenal of weapons to take on Pakistan right across its depth. We can take on the entire Pakistan from Rawalpindi to KPK or wherever they want to move, but they're all within range. Okay. So they'll have to really find a deep hole. Yeah. ভাববেন না এসব ফাঁপা হুঙ্কার। ভারতীয় সেনা কিন্তু মুখে মারিতং জগতে একেবারেই বিশ্বাস করে না। বেশি কথা নয়, বরং চুপচাপ, বিশেষ করে ভোরের বেলায় মানুষ যখন ঘুমোয়, ঠিক কাজ হাসিল করে দিয়ে চলে আসে। তাই ময়দানে আমাদের সেনার সামনে এক মুহূর্ত টিকতে পারেনি পাকিস্তান। পদে পদে পর্যুদস্ত হতে হয়েছে তাদের। তবে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হয়, এত কিছুর পর সীমান্তের ছবিটা এখন ঠিক কেমন? সেনাবাহিনী সদা সক্রিয়, এটা তো জানা কথাই, সারা বছরই থাকে, যুদ্ধ পরিস্থিতি থাক বা না থাক। কিন্তু কি করছেন জওয়ানরা, সেটাই একবার দেখাবো আপনাদের। সুপার এক্সক্লুসিভ রিপোর্ট একদম লাইন অফ কন্ট্রোল থেকে, দেখুন। जिस तरीके से इस पूरे ऑपरेशन को अंजाम दिया गया, उसकी सच्ची तस्वीर, सच्चे सबूत इस वक्त हम आपको TV9 के माध्यम से दिखा रहे हैं। और ये एक्सक्लूसिव तस्वीरें हैं जो कि इस वक्त TV9 अपने दर्शकों के लिए ग्राउंड जीरो से लेकर आया है। जिस लोकेशन पर इस वक्त मैं मौजूद हूँ, यहाँ से मुजफ्फराबाद पर जो पाक ऑक्यूपाइड कश्मीर में जो टेररिस्ट कैंप थे उनको डिस्ट्रॉय किया गया। और ये लोकेशन आपको मैं दिखा रही हूँ, बेहद महत्वपूर्ण और संवेदनशील है। लाहौर, रावलपिंडी, सियालकोट, शोरकोट, जकोबाबाद और रहीम यार एयरबेस पर भी हमारी भारतीय फोर्सेस ने अटैक किया, जिसमें हमारी भारतीय वायुसेना और भारतीय सेना का एक जॉइंट पूरा ऑपरेशन रहा और पाकिस्तान की फतह सेकंड मिसाइल को भी हवा में नष्ट कर दिया। और खास बात यह है कि आपको मैं यहाँ पर एयर डिफेंस जो हमारा रडार सिस्टम है, वो आपको मैं रडार सिस्टम दिखा रही हूँ। इस जोन में आपको बता दूं कि पाकिस्तान ने करीब 300 के आसपास जो ड्रोन्स थे वो भेजे, लेकिन इस रडार सिस्टम ने उनको डिटेक्ट किया और हमारे एयर डिफेंस सिस्टम ने उसको डिस्ट्रॉय किया। और वो लोकेशन पर इस वक्त आपको TV9 भारतवर्ष लेकर आया। तो ये बेहद महत्वपूर्ण और संवेदनशील इलाका है। आपने इससे पहले किसी चैनल पर इस रिपोर्ट को नहीं देखा होगा। हम LOC की एक ऐसी ही लोकेशन पर है जहां से इस पूरे ऑपरेशन को अंजाम दिया गया। यहाँ पर आप मेरे ठीक पीछे देख सकते हैं उस तरीके की आर्टिलरी जो गन्स है वो यहाँ पर आपको नजर आएगी, जिनका इस्तेमाल इस पूरे ऑपरेशन में किया गया।
ये ऑपरेशन अभी भी जारी है और हमारी भारतीय सेना अभी भी तैयार है। आपको मैं यहाँ पर ये दिखाना चाहती हूँ कि ये इस तरीके की मशीन है जो कि दुश्मन के टारगेट को न्यूट्रलाइज कर सकती है, उसे ट्रैक कर सकती है और खास बात यह है कि इससे कम्युनिकेट भी किया जा सकता है। हमने टारगेट का डिस्टेंस और बेयरिंग निकाल सकते हैं, इसी की मदद से हमने टारगेट को न्यूट्रलाइज कर सकते हैं। इसके साथ साथ हम 21 किलोमीटर तक कम्युनिकेशन कर सकते हैं। सबसे खास बात यह है कि ये दुश्मन के ड्रोन को, उसके हेलीकॉप्टर को ट्रैक करके और उसे डिस्ट्रॉय करने का काम कर सकता है। एक बारी में ये 2 टारगेट को हिट कर सकता है। हमारा काम था दुश्मन के टेररिस्ट लॉन्च पैड्स को एंगेज करना और उन्हें बर्बाद करना। इसके लिए हमने एडिक्वेट प्लानिंग करी थी और इस सब को हमने दिए गए टाइम पे उनको डिस्ट्रॉय किया। मैनपैड जो है खास तरह का जो एडवांस वेपन है जिसका इस्तेमाल हमारी भारतीय सेना कर रही है LOC पर, जिसकी अगर हम बात करें सीमावर्ती इलाकों में 200 किलोमीटर के अंदर जितने भी एंटी ड्रोन्स हैं उनको ये टारगेट कर सकती है। यहाँ पर हम आपको सीधी तस्वीर दिखा रहे हैं LOC पर, जो कि मोस्ट फॉरवर्ड लोकेशन है। वहाँ पर हमारे जवान इस तरीके से 24 घंटे तैनात रहते हैं और हमारी सीमाओं की रक्षा करते हैं। ये है कि ड्रोन से भी इस पूरे एरिया की जो एक तरीके से सर्विलांस जो है वो यहाँ पर किया जाता है। तो सर्विलांस के लिए जहाँ एक तरफ हमारे एयर डिफेंस सिस्टम है और हमारे एडवांस ड्रोन्स है वो यहाँ पर फ्लाई करते रहते हैं 24 घंटे। वो देखते रहते हैं कि कहीं से कोई मूवमेंट तो नहीं हो रही और कोई इन्फिल्ट्रेशन कार्रवाई तो दुश्मन नहीं करने की कोशिश कर रहा। সন্ত্রাসবাদের ওপর ভারতীয় সেনার নিখুঁত সার্জারি, অপারেশন সিঁদুরে সাফল্যে বীর জওয়ানদের আরও একবার কুর্নিশ জানিয়ে মন্তব্য করেছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। हम लोग रक्षा मंत्रालय में काम करते हैं प्रधानमंत्री के नेतृत्व में, लेकिन हम सीमा पार के जो आतंकवादी हैं हम उनका भी इलाज करते हैं। भारतीय सेनाओं ने एक कुशल डॉक्टर और सर्जन की तरह काम किया है। जैसे एक कुशल सर्जन जहां बीमारी की जड़ मौजूद होती है वहीं अपने औजारों का इस्तेमाल करता है, वैसे ही भारतीय सेनाओं ने भी बड़ी सटीकता के साथ आतंकवाद की जड़ों पर अपने हथियारों का इस्तेमाल किया है। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা MDH